आज आपनादेर साथे शेयर करছি आरो একটা স্বাস্থ্যকর জলখাবারের রেসিপি। টাটকা টাটকা লাউ দিয়েই বানিয়ে ফেলুন নরম নরম ইডলি, যা হবে ভীষণ সুস্বাদু আর জালিদার। পারফেক্ট এই ইডলির রেসিপিটা আমি নারকেলের চাটনির সঙ্গে পরিবেশন করেছি। সকালে তাড়াহুড়ায় অল্প সময় বানানোর জন্য এটা একটা পারফেক্ট রেসিপি। অনেকক্ষণ পর্যন্ত পেটও ভর্তি রাখে, আর চাইলে আপনারা বাচ্চাদের টিফিন বক্সেও এটা প্যাক করে দিতে পারেন। আমার মতো পারফেক্ট ইডলি বানাতে চাইলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এর জন্য দেখুন, প্রথমেই একটা বড় থালা নিয়ে নিয়েছি, আর লকির খোসাটা ছাড়িয়ে অর্ধেক লকি আমি নিয়ে নিয়েছি। ছোট যে গ্রেটারের ছিদ্রটা আছে সেটা দিয়ে সবুজ অংশটাই আমরা গ্রেট করে নেব। আপনাদের দেখাবো যে মধ্যে সাদা যে অংশটা থাকে সেটাকে আমরা নেব না, সেটাকে আমরা কোনো তরকারিতে ব্যবহার করে দেব, এটা ফেলবো না আমরা। এবারে দেখুন খুব ভালো করে গ্রেট করা হয়ে গেছে। এবারে গ্রেটারটা পরিষ্কার করে নিয়েছি, একটা বাটিও নিয়ে নিলাম পাশে। এবারে এই লকিটা আমরা হাত দিয়ে চিপড়ে লকির জলটা আলাদা করে নেব, আর এই জলটা আমরা অবশ্যই ফেলবো না, এই রেসিপিতেই ব্যবহার করে নেব। যখনই জলের প্রয়োজন হবে এই জলটা ব্যবহার করলে আমাদের বাটি ইডলিটা কিন্তু ভীষণই ফ্লেভারফুল হবে। এবারে গ্রাইন্ডিং জারটা আমি নিয়ে নিয়েছি। গ্রাইন্ডিং জারের মধ্যে মেজারিং কাপের 1 কাপ সুজি অ্যাড করে দিচ্ছি। এই সুজিটা ফাইন দানার সুজি, তবে মোটা দানার সুজি হলেও কোনো অসুবিধা নেই, কারণ আমরা এটাকে গ্রাইন্ড করব। 3/4 কাপ মতো টক দই অ্যাড করে দিয়েছি, 2টো কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম, 1 টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড সয়াবিন অয়েল, আর 3/4 চামচ মতো নুন। আর যে জলের প্রয়োজনটা হবে সেই জলটা আমরা এই লকির জলটা ব্যবহার করেছি। 3/4 কাপ মতো লকির জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। দেখুন পেস্ট আমাদের রেডি হয়ে গেছে। কতটা ঘন পেস্ট বানিয়েছি দেখেই বুঝতে পারছেন। এবারে আমাদের চিপড়ানো লকিটা আমরা অ্যাড করে দেবো, দিয়ে ব্যাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে শুধু লকি ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে এর সঙ্গে গাজরও গ্রেট করে অ্যাড করতে পারেন, সেটাও কিন্তু ওই চিপড়ে নিয়েই ব্যবহার করতে হবে। দেখুন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো আমার হয়ে গেছে। এটাকে 10 মিনিটের জন্য রেখে দিয়েছি যাতে সুজিটা খুব ভালো মতো ফুলতে পারে। আর দেখুন ব্যাটার আমাদের আরও খানিকটা ঘন হয়ে গেছে। এবারে যে জলের প্রয়োজন তার জন্য গ্রাইন্ডিং জার ধুয়ে 3 টেবিল চামচ পরিমাণ জল আমি অ্যাড করে দিয়েছি, দিয়ে আবারও সবটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। ইডলির ব্যাটার যেহেতু একটু ঘন করেই বানাতে হয়, আপনারা সবাই জানেন। ফ্রেশ ফ্লেভারের জন্য একটু ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম, দিয়ে আবারও সবটা মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আমার মতন এরকম ধনেপাতা ব্যবহার করতে পারেন, আবার চাইলে কারি পাতাও কুচি করে নিয়ে সেটাও অ্যাড করতে পারেন, সেটাও কিন্তু ভীষণই ভালো খেতে লাগবে। বেশি ঘন মনে হচ্ছিলো ব্যাটারটা, সেজন্য আরও 2 চামচ পরিমাণ জল দিলাম। জলটা প্রথমেই একবারে দিয়ে দেবেন না, তাহলে ব্যাটার পাতলা হয়ে যেতে পারে। আস্তে আস্তে জল মেশাবেন আর ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক করে নেবেন। দেখুন ব্যাটার আমাদের রেডি হয়ে গেছে, একদম সঠিক কনসিস্টেন্সির ব্যাটারই হয়েছে। আমি যে বাটিতে ইডলিগুলো বানাবো সেই রকম একই সাইজের 5টা বাটি নিয়ে নিয়েছি, আর বাটিগুলোতে অল্প করে তেল দিয়ে ব্রাশের সাহায্যে ভালো করে গ্রিস করে নিয়েছি। এরকমভাবে গ্রিস করে নিলে বাটি থেকে যখন স্টিম হয়ে যাবে তখন ইডলিগুলো খুব সহজেই আনমোল্ড করা যাবে। এবার আবারও ব্যাটারটা নিয়ে চলে এসেছি। এর মধ্যে 1 প্যাকেট ইনো আমি অ্যাড করে দিয়েছি, আর একই ডাইরেকশনে ঘুরিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এইভাবে করে নিলে ব্যাটার অনেক হালকা হয়ে যাবে, আর ব্যাটারের মধ্যে অনেক এয়ার ফর্ম করবে। দেখুন ব্যাটার আমাদের রেডি হয়ে গেছে। এবারে গ্রিসড বাটিতে 1 হাতা পরিমাণ করে ব্যাটার আমি অ্যাড করে দিচ্ছি। পুরো বাটি ভর্তি করবেন না, কারণ এগুলো স্টিম হওয়ার পর আরও খানিকটা ফুলে যাবে, সেই জন্য কিছুটা জায়গা বাকি রাখবেন। তারপরে বাটিগুলো হালকা করে একটু ট্যাপ করে দিচ্ছি যাতে ভেতরে কোনো এয়ার না থেকে যায়। এবারে ওপর থেকে অল্প কিছুটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, এটা অপশনাল, কিন্তু এটা দিলে দেখতে ভালো লাগে। এবারে দেখুন আগে থাকতে আধ করা জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে আমি সিম আছে 10 মিনিট ভালো মতন ফুটিয়ে নিয়েছি। তারপরে থালাটা ভালো করে বসিয়ে নিচ্ছি, বসিয়ে নিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন 10 মিনিট পর টুথপিক ঢুকিয়ে চেকও করে নিচ্ছি। আমাদের কিন্তু খুব ভালো মতন টুথপিক ক্লিন বেরিয়েছে। তারপরে থালাটা আমি সাঁড়াশি দিয়ে তুলে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হওয়ার পর আপনাদের আমি দেখাচ্ছি ইডলিগুলো কতটা ভালো তৈরি হয়েছে। দেখুন ছুরির সাহায্যে ধারটা একটু কেটে নিচ্ছি আলতো হাতে, খুব সহজেই হাতের মধ্যে উঠে বেরিয়ে চলে আসবে। দেখুন একটা ডিশের মধ্যে আমি এরকম উপর করে নিলাম। দেখুন বাটিটাও পুরো ক্লিন বেরিয়েছে, সেই জন্যই ভালো করে তেল গ্রিস করে নিয়েছিলাম। একইভাবে বাকি ইডলিগুলো আমি বার করে নিয়েছি মোল্ড থেকে। দেখুন ব্যাটার 5টা বাটিতে ঢালার পর যেটা বেঁচে গেছিলো সেটা আমি একটা বড় বাটির মধ্যে বসিয়ে দিয়ে আবারও 10 মিনিট মিডিয়াম হিটে স্টিম করে নিয়েছিলাম, সেটাকেও আনমোল্ড করে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। এবারে আমি
সার্ভ করে নিচ্ছি নারকেলের চাটনির সঙ্গে। আর কতটা নরম হয়েছে দেখুন, একদম জালিদার তৈরি হয়েছে। আশা করি বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং আপনজন ও প্রিয়জনদের সঙ্গে ভিডিওটা প্রচুর শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। ভিডিওটা আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করার অনুরোধ রইল। ভালো থাকবেন।